অনেক দিন ধরে আমাদের প্ল্যান চলছিল যে পাপিয়াদের বাড়িতে একদিন রাতেরবেলা আমরা থাকবো। তো আজকে সেই দিনটা, আর আজকে এই ভিডিওটা মে মাসের 3 তারিখ। তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। দেন আমরা বেরিয়ে গিয়েছি বিকেলবেলা, আর পাপিয়া অফিসে ছিল যেহেতু, তাই পাপিয়াকে নিয়ে একবারে বেরোবো। তো এই যে পাপিয়াকে নিয়ে নিয়েছি, আর আমরা একটু যাচ্ছি ঘুরতে, ঘুরে টুরে তারপর পাপিয়াদের বাড়িতে ঢুকবো। আর আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা না ভীষণ সুন্দর, দুই ধারে পুরো গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, বাড়িঘর আশেপাশে নেই বললেই চলে। খুব সুন্দর জায়গাটা। তো এত গরম পড়েছে, তো এই কারণেই ওই জায়গাটায় যাওয়া। আর আমাদের বাড়ি থেকে প্রায় জায়গাটা 15 কিলোমিটার মতো দূর, আর ওই দিক দিয়ে আমরা একবারে পাপিয়াদের বাড়িতে ঢুকবো। তো এখন আমরা একটু দাঁড়িয়েছি, একটু কোকাকোলা খাচ্ছি, প্রচণ্ড গরম। আর তর্পণ গেছে আমার পেট্রোল ভরতে, তো এই জন্য আমি আর পাপিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। আর এত গরম পড়েছে কি বলবো, আর ভাবছি কতক্ষণে ওই জায়গাটায় যাবো। ওখানে না ভীষণ সুন্দর হাওয়া দেয়, এত ভালো লাগে। তো তারপরে এই যে আমরা এই জায়গাটায় এত সুন্দর লাগে না। এই জায়গাটা তোমরা আগে আমার ব্লগে অনেকবার দেখেছো। আমরা মাঝে মধ্যে এখানে গিয়ে থাকি, বেশ সুন্দর লাগে, অনেক সুন্দর টাইম কাটানো যায় জায়গাটায়। ঠান্ডার দেশে কেমন লাগে দোস্ত? বরফের টুকরা নিয়ে যাবে নাকি বাড়ি? ব্যাগে ভর, ব্যাগটা কোথায়? বস্তা আনিস নাই? নো 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 দেবো তোমায় আবার। তারপর আমরা ঘুরে টুরে এখান থেকে চিকেন নেব। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এই যে টাকা বের করেছে, দেখো পাপিয়ার অবস্থা। আরও পয়সা কুড়ি মনে হয় আছে ব্যাগে, খুঁজে পাচ্ছে না বেচারা। তো আমরা এখান থেকে চিকেন নেব, আর নেব হচ্ছে চপ। বাড়ি গিয়ে আমরা মুড়ি খাবো, তো এই কারণে। তো এখানে একটা চপের দোকান আছে, অনেক ভালো চপ করে, বাট খুব ভিড় হয়। তো আমরা ভিড়ের লাইনে দাঁড়াবো না, তো পাপিয়াকে দাঁড় করিয়ে দেবো। তো ওকে দাঁড় করিয়ে দিয়েছে, আর ও বারবার করে বলেই যাচ্ছে ওকে দেওয়ার জন্য। ও এতবার করে বলেছে, বাধ্য হয়ে ওকেই আগে দিয়ে দিয়েছে। তো এখন চপটপ নিয়ে আমরা যাচ্ছি এখন পাপিয়াদের বাড়িতে। তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি পাপিয়াদের বাড়িতে। আর এইদিকে কাকিমা আজকে চিকেনটা বানাবে। যদিও কাকিমা চিকেন খায় না, তবুও আমাদের সবার জন্য কষ্ট করে হলেও বানিয়ে দেবে। আর এইদিকে তর্পণ মুড়ি নিয়ে চপ নিয়ে বসে গেছে খেতে। আমরা সবাই মিলে মুড়ি চপ খাচ্ছি এখন সন্ধেবেলা। আর এইদিকে চিকেনটা রান্না হলে আমাদের প্ল্যান এখন আমরা একটু মাঠের দিকে যাব চিকেন আর মুড়ি নিয়ে। আর এদিকে এই যে পাপিয়া কাকিমাকে হেল্প করে দিচ্ছে, আর ওই যে কাকিমা রান্না করছে চিকেন। আর তো তারপর আমাদের এই যে রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে গেছি মাঠের দিকে যাব। ওখানে গিয়ে একটু বসবো সবাই মিলে, একটু আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো, গান শুনবো, প্রচুর মজা হবে। আর সন্ধ্যেবেলা না এরকম একটা মানে সন্ধে খুব ভালো লাগে, বন্ধুদের সাথে একসাথে বসতে ভীষণ ভালো লাগে। তো আমরা গাড়ি করেই যাচ্ছি মাঠের ওখানে। আর এই যে আমরা চলে এসেছি একটা বস্তা পেতে, আমরা সবাই মিলে বসে গেছি মাঠের একদম সামনে, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর সাথে রয়েছে চিকেন আর মুড়ি। আর আমরা ভাইদের সাথে বসে আড্ডা মারছি। আর এত অন্ধকার ছিল, তো আমি একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছি, ফ্ল্যাশ জ্বালিয়ে তার উপর একটা অরেঞ্জ কালারের বোতল রেখে দিয়েছি, বেশ ভালো লাগছিল দেখতে, আরও সুন্দর লাগছিল। তো এই যে ভাইরা সব, আর ওই যে আমার বর, তো সবাই মিলে অনেক আড্ডা মারছিলাম আমরা। আর এই যে আমরা দুজনে লাল ভূত হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো তারপর আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, গান টান শুনলাম, প্রচুর মজা হলো। সন্ধ্যেটা এত ভালো কাটলো কি বলবো। দেন খাওয়া দাওয়া করে আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি, মানে সামনেই, দূরে কোথাও নয়। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে গাড়ি করে ঘুরতে বেশ ভালো লাগছে। আর জানলাগুলো খোলা ছিল, তো এই কারণে আরও ভালো লাগছিল। আর অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30 বেশি বাজে। ওইদিকে কাকিমা বসে আছে আমাদের জন্য খাবার নিয়ে, যে আমরা কতক্ষণে যাব তারপর খেতে দেবে। তো এই কারণে আরও আমরা ভাবছিলাম যে একটুখানি ঘুরেই এবার চলে আসতে হবে, কারণ কাকিমা বসে আছে। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম, আর কাকিমা আমাদের জন্য এতটা রাত অবধি বসেছিল। তো তারপর আমরা এখন সবাই মিলে খেতে বসেছি। কাকিমা বানিয়েছিল একদম ঝাল ঝাল স্পাইসি করে চিকেন কষা, এত টেস্ট হয়েছিল কি বলবো। আর তার সাথে ছিল পটল ভাজা, কারণ প্রচণ্ড গরম, তো আমরা বলেছিলাম যে সিম্পলের মধ্যে রান্না করো, যাতে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে না হয়, কারণ আমরা তো জানি রান্নাঘরে থাকতে কতটা কষ্ট হয়। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি, এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। তো এখন আমরা ঘুমাবো ভাবছো না, আমরা এখন ছাদে গিয়ে আড্ডা মারবো। তো ছাদে আড্ডা মেরে আমি নিচে চলে এসেছি, আর এখন বাজে প্রায় 1:30। আর রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার, প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু সাহস নিয়ে আমি যাচ্ছি এগিয়ে ওই অন্ধকার অবধি। কিন্তু আমার অতটুকু সাহস ছিল না যে আমি অত দূর অবধি যাব, কারণ খুবই ভয় লাগছিল।
তো আজকে বিকেলের পর থেকে সন্ধ্যের অবধি রাত অবধি ভীষণ ভালো কেটেছে। এখন আমরা যাই সবাই মিলে, এখন গিয়ে এবার ঘুমিয়ে পড়তে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো কালকে সকালবেলা কী করব তোমাদের সাথে আবার শেয়ার করছি। তারপর সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, আর তর্পণ ঘুমাচ্ছে এখনও, আর আমি উঠে গিয়েছিলাম। আর এই দেখো সকালবেলা কি সুন্দর মানে লাগছে, আর খুব রোদ উঠেছিল, প্রচণ্ড গরম ছিল, কিন্তু সকালটা বেশ সুন্দর। আর একটু আগে উঠলে মনে হয় আর একটু সুন্দর লাগতো, মানে ভোরবেলা তার একটু ভালো লাগতো। তো এখন এই যে আমার বান্ধবী পাট শাক বাছতে বসেছে, আমাদেরকে পাট শাক খাওয়াবে বলে। আর পাট শাক আমার খুবই মানে প্রিয়, গেলে পরে কাকিমা আমার জন্য তুলেই রাখে প্রতিবার, আর প্রতিবার আমি নিয়ে আসি। তো এখন আমি আর পাপিয়া দুজনে মিলে এখন শাক বাছি, কারণ ও একা একা বাছতে পারবে না এত শাক। আর আমি ওকে শেখাচ্ছিলাম যে শাক কী করে বাছতে হয়, ও মনে হয় জানে না, কিন্তু তোমরা ধরতে পারবে না কে কাকে শেখাচ্ছে, ও আমায় শেখাচ্ছে না আমি ওকে শেখাচ্ছি। তাহলে যাই হোক, আমরা এখন শাকটা তাড়াতাড়ি করে বেছে নিই। তো কাল থেকে আমরা সবাই এক জায়গায়, কোয়েলটাকে বড্ড মিস করছিলাম, তো এই কারণে ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম ওকে আনতে। তো এবার হলো না আমাদের গ্রুপটা সম্পূর্ণ, তো বান্ধবীরা একসাথে থাকলে তো কত মজা হয় তোমরা তো সবাই জানো। আর আমরা দুজনে ওকে খুবই মিস করছিলাম কাল থেকে, তো আজকে একদম হঠাৎ প্ল্যানিং ওকে নিয়ে চলে আসা হয়েছে। আর আমাদের এখন টার্গেট, আমরা এখন যাব পুকুরে স্নান করতে। আর আমি জলে প্রচণ্ড ভয় পাই, তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো। আমি সুইমিং পুলে নেমেও আমি যেতে চাই না, আমার সুইমিং পুলেও ভয় লাগে, এরকম একটা ব্যাপার, মানে জলে প্রচণ্ড ভয় পাই। তো আমরা এখন সবাই মিলে এই যে রেডি হচ্ছি, গাড়ি করে এখন যাব। আর এই যে ভাই ড্রাইভ করে নিয়ে যাবে, আর সামনেই পুকুরটা, কারণ এত রোদ ছিল যে আমাদের হেঁটে যাওয়া সম্ভবই ছিল না, এতটা পরিমাণ রোদের তাপ। তো এই কারণেই আরও পুকুরে যাওয়া। আর তর্পণ না অনেক বছর পুকুরে স্নান করেনি, আর ও খুব ভালো সাঁতার পারে। তো আমি ওর সাঁতার মাঝে মধ্যে দেখেছি, তো বেশি দেখতে পাইনি, কারণ একবার মনে হয় দেখেছিলাম দিদি ভাইয়ের বাপের বাড়িতে, ওখানে একবার সাঁতার কেটেছিল। তো খুব শখ আমার সাঁতার দেখার, তো এই কারণেই আরও আমরা যাচ্ছি। আর আমার আজকে ইচ্ছেই ছিল যে আজকে পুকুরে স্নান করব আর তর্পণের সাঁতার দেখব। তো দেখো আমাদের জায়গা হচ্ছে না, তো আমি কি করব, আমাকে কেউ বসতে দেয়নি, আমি তর্পণের কোলেই বসে চলে যাচ্ছি। আর এই যে সবাই মিলে আড্ডা মারতে মারতে এখন চলে যাচ্ছি যে পুকুরের ধারে। তো দেখা যাক পুকুরটা কোথায়, আমি এখনও অবধি জানি না পুকুরটা কোথায়, কারণ ওখান দিয়ে আমি ঘোরাফেরা করেছি ভালোই, কিন্তু পুকুরটা বলতে পারবো না কোথায়, কোন পুকুরে যাওয়া হচ্ছে। তো আমরা এই যে পুকুরে চলে এসেছি, আর পুকুরটা একদমই কাছেই ছিল, আমি নোটিসই করিনি কখনো এই পুকুরটাকে। আর পুকুরটা এত সুন্দর জায়গায়, চারিপাশে পুরো গাছে ভরা, আর মাঝখানে পুকুর। তো অনেকগুলো বাচ্চা স্নান টান করছিল, তো এই কারণে আমরা নামিনি, ভাবলাম যে ওরা উঠে যাক তারপর আমরা নামবো, কারণ যেহেতু আমার খুব ভয় লাগে, তো এই কারণে আরও অনেকে ছিল বলে তাই জন্য আমরা উঠছিলাম না। তো আমরা এই জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, আর পাশ দিয়ে দেখি যে আইসক্রিম যাচ্ছে, তো এই কারণে আমরা সবাই মিলে আইসক্রিম কিনে নিলাম, কমলা আর সবুজ রঙের। তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তো আইসক্রিম খেতে খেতে ওদের স্নানটা হয়ে গেলে আমরা তারপরে নামবো। তো আমি আর তর্পণ এখানে এই দেখো সবুজ আর কমলা আইসক্রিম খাচ্ছি, কীরকম টক করছে না একেবারে কালারটা, মানে এত রং মিশিয়েছে কী বলবো, তাও মানে ঠান্ডার মধ্যে খেয়ে নিলাম, কী করবো। তো যাই হোক, ওই দেখো তিনজনা সাঁতার কাটছে, দুটো ভাই, আর লাস্টে যাকে দেখছো সেটা হচ্ছে আমার বর। তো ভাই দুটো থেমে যাবে, আর আমার বর একদম পুকুর পার করবে। এত বড় পুকুর আমার বর এত বছর পর পার করেছে, মানে আমি তো অবাক হয়ে গেছি। আর সত্যি কথা বলতে ওর জন্যই বিশেষ করে পুকুরটায় মানে যাওয়া, আমি মানে হুজুরটা তুলেছিলাম যে চলো আজকে পুকুরে স্নান করবো। তো ভাইরা থেমে গেছে দেখতে পাচ্ছ, আর ওই যে একদম কর্নারে পার অবধি যে যাচ্ছে সেটাই আমার বর মশাই। তো খুব ভালো সাঁতার পারে, আমাকে তো প্রচুরবার শেখানোর চেষ্টা করেছে, বাট আমি তো জন্মের ভীতু, আমি জলে নামতে পারি না। দেখো সবাই নেমে গেছে, আমি কিন্তু ডাঙায়। তো আমিও এখন নামবো, তো ভিডিও করতে পারবো না। তো এই যে স্নান টান কমপ্লিট, আমি তো একদম মাজা জলে ছিলাম, তার থেকে বেশি জলে আমি নামিনি। আর সবাই সাঁতার কেটেছে মোটামুটি, আমি আর কোয়েল তো নামিনি, আর পাপিয়া খুব ভালো সাঁতার কেটেছিল। দেন আমরা বাড়ি চলে আসলাম, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কাকিমা অনেক কিছু রান্না করেছিল। তো কাকিমা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে, তো এই কারণে পাপিয়া খাবার দাবার সব বেড়ে দিল। দেন আমরা খাওয়া দাওয়া করে এখন একটু মাঠের দিকে ঘুরতে যাব। এখন বিকেলটা না বেশ সুন্দর লাগছে, আর আজকেই তো সন্ধ্যেবেলা আমরা বাড়ি চলে যাব, তো এই কারণেই আরও একটু মনটাও খারাপ। তো ভাবলাম যে চলো সবাই মিলে একটু আড্ডা মারা যাক। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি এখন হাঁটতে। তো রাস্তা দিয়ে হাঁটতে না বেশ ভালো লাগে, রাস্তাটা এত সুন্দর। তো আমরা এখন সন্ধ্যেবেলা ভাবছি একটু এখানে থেকে একটু হাওয়া টাওয়া খেয়ে তারপর বাড়ি যাব। তো আমরা সবাই মিলে বসে গানের লড়াই খেলছিলাম, আর এত মজাও হচ্ছিল কি বলবো, মানে প্রচণ্ড মজা হচ্ছিল। তারপর এই যে পুরো দিনটা খুব ভালো কাটলো কাল থেকে। তো তারপর সবাইকে বাই বাই বলে আমরা বাড়ি চলে এলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।